আজকে একটা শাকের রেসিপি দেখাবো। আর এটা কী শাক সেটাই হলো দেখার ব্যাপার। প্রথমে নিয়ে নিয়েছি টমেটো, রসুন, লঙ্কা, পেঁয়াজ। এইবার শাকটা হলো সর্ষে শাক, শীতকালীন একটা শাক, সবুজ সবজি, যেটা খাওয়া খুবই ভালো। তো আজকে দেখাবো কিভাবে আমি সর্ষে শাক বানাই সেটাই। কেটে নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। শাকগুলোকে কিন্তু ভালো করে আগে ধুয়ে নিতে হবে। অনেকে ডান্ডা শুদ্ধ কাটে আর পাতা শুদ্ধ ডান্ডা শুদ্ধ, আর আমি কিন্তু ডান্ডাগুলোকে ফেলে দিয়েছি, আমি শুধু পাতাটাই ব্যবহার করব। আর যেহেতু বাইরে থেকে কেনা, সেহেতু কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, ধোয়াটা কিন্তু খুবই দরকার। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটাকে, সর্ষে শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। কাটার পর এটার মধ্যে রাখলাম, ঝাঁঝরির মধ্যে রেখে এটাকে ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এটা ধুয়ে নিয়েছি, কচলে কচলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে ফেলতে হবে, ফেলে একটু শুকিয়ে নিতে হবে যাতে শাকের মধ্যে জল না থাকে। এরপর কড়াটাকে গরম করতে দিয়ে তার মধ্যে শাকগুলোকে দিয়েছি। তেল দিইনি, না দিয়ে নুন দেওয়া হয়েছে। নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জলটা যখনই শুকিয়ে নেবে তখনই কিন্তু শাকটাকে আলাদা করে তুলে রেখে দেবো। কড়ার মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি রসুন কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে টমেটো দেবো, দিয়ে দেবো একটু চিনি, একটু ধনের গুঁড়ো, আর এদিকে তুলে রাখলাম শাকটাকে। এরপর যখনই টমেটো পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন শাকটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে ভেজে নেবেন। খুব কম সময়ের মধ্যে সর্ষের শাক তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন।